মহাদেব বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি নিশা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফ্লাইং নিশাতে। তো চলে আসলাম আবারও নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেখানে বাস আসবে সেখানে, মানে আমরা বাসে করে যাব, যেখানে যাচ্ছি সেখানে আমরা বাসে করে যাব। তো এই যে আমরা বেশ সুন্দর, দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছিলাম, আমরা যাওয়ার সাথে সাথেই বাস চলে এসেছিল। আর এই দেখো আমাদের বাস চলেও এসেছে, আর আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে, মানে ট্রলি নিয়ে রেডি বাসে ওঠার জন্য। তো এই যে আমি বাসে উঠেও পড়লাম, আর এখানে অনেকেই যাচ্ছিল, মানে পুরো বাস ভর্তি লোকজন যাচ্ছিল। তো দেখো, আর বাসে উঠতে না উঠতে আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর দেখো একটা হোটেলেও এসে থেমে গেছে। তখন কিন্তু রাত হয়ে গেছে, আর যখন মানে বেরিয়েছিলাম তখন দিন ছিল, দুপুর ছিল। তো আস্তে আস্তে রাত হয়ে গেছে। হোটেলে দাঁড়িয়ে তারপর যেরকমভাবে ফ্রেশ হবে হয়ে নিল, তারপর আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল। তো টিফিনে কি কি ছিল দেখো, প্রথমে পাউরুটি দেখালাম, তারপর লাড্ডু, এটা সাদা মিষ্টি, এটা কালো মিষ্টি, যেটা আমার একটুও পছন্দ না। আর এটাকে কি খাস্তা টাস্তা কিছু একটা বলে, আমি জানি না। আরও কিছু একটা ছিল, ওটাও হয়তো মিষ্টিই ছিল। তো আমি খাচ্ছিলাম, খেয়ে নিলাম। তারপর দেখো রাতটা পুরো চলে গেছে, সকালে, এটা হচ্ছে সকালবেলা। তো ওই দিকটাতে এত ঠান্ডা ছিল, এটা হচ্ছে ঝাড়খণ্ড মনে হয়, ঝাড়খণ্ড আমার ঠিক মনে নেই, কিন্তু ওই দিকটা এত ঠান্ডা ছিল, মানে বাংলার মতন ঠান্ডা একটুও নয়, অন্যরকম ঠান্ডা। তো ওখান থেকে তারপর ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়েছিল গাড়িটা, ওখানে বেশ রান্নাবান্নার ব্যবস্থা ছিল। আর আমি বেরিয়ে পড়েছিলাম ব্রাশ করব, তাই ব্রাশ নিয়ে তো জল খুঁজছিলাম বলতে জল কিনতে যাচ্ছিলো। তো পেছন যাচ্ছিলাম। আর এখানে দেখো রান্নাবান্নার ব্যবস্থা ছিল, এখানে আমরা রান্নাবান্না হয়ে যাবে, তারপর আমরা খাবো দাবো, তারপর আবার বেরিয়ে পড়বো। কিন্তু তার আগে ওখানে হচ্ছে একটু ফ্রেশ হব, স্নান করব। তারপর কিন্তু ওখানে একটা মেলাও হচ্ছিল, তো আমরা যাচ্ছিলাম, মেলার সামনে একটা জায়গা ছিল স্নান করার জন্য, তো তার জন্যই যাচ্ছিলাম। তো মেলার ভিতরেও একটু ঢুকে নিলাম, কিন্তু মেলার ভিতরে দেখো কত কিছু। ওখানে যদি মনে করো যে 1 মাস থাকবে, মেলাটা যদি 1 মাস থাকে, তাহলে তুমি 1 মাস ভালোভাবে থাকতে পারবে, কারণ ওখানে সব কিছু পাওয়া যাচ্ছিল। যা যা কিনবে, কিছু পরবে, জামা কাপড়, থালা বাসন, মানে সব কিছু যা যা দরকার। তো আমি যাচ্ছিলাম, ওখানে গিয়েই দেখাচ্ছি যে কি কি পাওয়া যাচ্ছে। এই যে খাবার দাবার, কি বৈশালী হোটেল কিছু একটা। আর এই যে মেলার ভিতরে ঢুকে যাচ্ছিলাম, তো ওখানে কত জিনিসপত্র দেখো, এদিকে জামা কাপড় বিক্রি হচ্ছে, আর এদিকে কি তোমরাই দেখে নাও। এখানে কি 100 টাকা কি লেখা ছিল। আর এখানে ব্যাগের দোকান, পুরোই ব্যাগ দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো থালা বাসন, বললাম না ওখানে যদি থাকতে চাও সব কিছু পেয়ে যাবে, থালা বাসন, তারপর মানে দা কাচি কুড়ুল যা কিনবে সব কিছুই আছে। তারপর ওখানে একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে জল, দেখতেই পাচ্ছ পুরো মানে নিচের থেকে জল উঠছে পাতাল থেকে, কিন্তু গরম, পুরো গরম জল। মানে ওটার নাম ছিল সূর্যকুণ্ড, মানে হ্যাঁ মেলাটার নামও ছিল সূর্যকুণ্ড মেলা। তো ওখানে পুরো গরম জল, পাতাল থেকেই গরম জল বার হচ্ছিল, ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। আর এটা ছিল ব্রহ্মাকুণ্ড এখানে। তারপর ওই যে দেখতে পাচ্ছ ওটা লক্ষ্মণ কুণ্ড লেখা ছিল। তারপর হচ্ছে এই দিকটাতে যাচ্ছিলাম, এই যে ব্রহ্মাকুণ্ড, ওটা মনে হয় সীতাকুণ্ড ছিল, আর লক্ষ্মণ কুণ্ড ছিল। এখানে হচ্ছে ব্রহ্মাকুণ্ড, আর এটা হচ্ছে রামকুণ্ড। হ্যাঁ, তো আমি প্রণাম করে নিলাম, প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছিলাম স্নান করব তার জন্য, তো দেখাচ্ছি। আর এই দেখো যে বললাম না যে জল বের হচ্ছে, পুরো পাতাল থেকে গরম জল ধোয়া উঠছে।
বললাম না যে স্নান করার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো দেখো এখানে স্নান করার জন্য মানে দূর থেকে তো বোঝা যাচ্ছিল না, কিন্তু এসে দেখলাম যে কত লোকজন স্নান করছে। আর ওখানে স্নান করার মতো একটুও পরিস্থিতি ছিল না, কারণ কত লোক আর জল অল্প ছিল, তার জন্য ওখান থেকে আর স্নান করিনি, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আসার পথে আবার দেখছিলাম, কারণ মেলাটা পুরো শেষ হয়নি, মেলা প্রচুর বড়, মানে অনেক বড় মেলা আর কি। আর এখানে দেখো কত পুতুল টেডি, মানে বেশ সুন্দর সুন্দর দেখা যাচ্ছিল, ভালো লাগছিল। সব যদি কিনে নিতে পারতাম খুবই ভালো হতো। তারপরে যে স্নান করার জন্য সামনের দিকে চলে আসলাম, নদী টদি ছিল, কিন্তু এখানকার অবস্থা খুবই খারাপ ছিল, এখনও গায়ের মধ্যে ঘিনঘিন করছে ভেবে। তো এখানে তো স্নান করা যাবেই না, তো আমরা ওখান থেকেও ফিরে চলে এসেছিলাম স্নান না করে। তারপর আসার পথে একটা জায়গা ছিল, টাকা দিয়ে স্নান করতে হচ্ছিল, তো ওখান থেকে আমরা স্নান করে, মানে আগে দেখিনি সেটা আর কি, আসার পথেই দেখেছিলাম যে এখানে স্নান করা যাবে, ফ্রেশ হওয়া যাবে। তো ওখান থেকে আমরা টাকা পয়সা দিয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আসার পথে এটা মানে ওই মেলার ভিতরেই, এটা আলাদা জায়গায় ছিল, মানে সাইডে ফাঁকা জায়গায় এগুলো বসেছিল, নাগরদোলনা আরও অনেক অনেক কিছু। এখন দিন ছিল তার জন্য ফাঁকা ছিল। আর আসার পথেই তারপর ওখান থেকে আসলাম, তো তারপর এটা চোখে বাঁধলো 30 টাকা করে এন্ট্রি। কিন্তু আমি তো ভেবেছিলাম প্রথমে যে এইটুকুই, সামনের টুকুই, কিন্তু ভেতরে যাওয়ার পরে বেশ ভালো সুন্দর, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর এখানে লেখা ছিল যে কি লেখা ছিল আমি পড়ছিলাম অবশ্য, এখন ঠিক মনে নেই। আর আমি আস্তে আস্তে পড়ছিলাম, তার জন্য আমার ভিডিওতেও আসেনি সেইভাবে। আর এখানে হচ্ছে প্রবেশ দ্বার লেখা ছিল, মানে ভেতরে যাও, ওখানে আরও কিছু আছে। তো আমি চলে আসলাম, আর এসে কি দেখতে পেলাম, কত সুন্দর দেখো। প্রথমেই আমাদের মহাদেব গাজা টানছে, মানে গাজা খাচ্ছে না, সরি, টানছেই। তারপর চলে আসলাম এই যে নন্দী, এখানে কিছু একটা লেখা ছিল, ঠিক আমার মনে নেই, প্রভু, আমার ঠিক মনে নেই, আর দেখাও যাচ্ছে না সেইভাবে। মানে ওখানে এক একটা ছিল, কি বলবো, এক একটা ঘটনা, সেটাও ওরকমভাবে বানিয়ে লেখাও ছিল, লেখাগুলো পড়লে ঠিক বোঝা যেত, আমার দেখাও যাচ্ছে না, কি করে পড়বো। আর এখানে কত বড় দেখো মহাদেবের কি বলে, মহাদেব রাখা আর কি, কত বড় সুন্দর লাগছিল। তারপরে এই সাইডে রাধা কৃষ্ণ আছিল, আর এটা দেখ খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সাইডেই দেখো রাধা কৃষ্ণ, এই যে রাধা কৃষ্ণ। তারপর এখান থেকে আরো ভেতরে আরো একটা ছিল, মানে ভেতরে যাওয়ার জায়গা, ভেতরে আরো কিছু ছিল আর কি। এখানে ছিল কি ছিল, এখানে গণেশ, এখানে কি লেখা আমি একটু একটু পড়ছি, দাঁড়াও। মাতা পার্বতী अपने पुत्र गणेश के साथ खेलती हुए। আমি কিন্তু হিন্দি পড়তে পারি, অল্প অল্প না, ভালোই পড়তে পারি। তো আমি ওখানে সবগুলোই পড়েছিলাম, আমি
এখন ঠিক আমার দেখতে পাচ্ছি না, তাই পড়তে পারছি না, কিন্তু তখন আমি পড়েছিলাম সব কিছুই। আর এখানে হচ্ছে মহাদেব আর এখানে পার্বতী। হ্যাঁ, এইখানে গিয়ে না আমার একটু একটু ভয় ভয় লাগছিল, মানে ভগবান, কিন্তু তারপরেও একটু একটু ভয় লাগছিল, কারণ অন্ধকার ছিল আর আমি একাই ছিলাম। তো তারপরে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তো ওখানে 30 টাকা দিয়ে ঢুকে, ঠিক আছে, অনেক কিছু, 30 টাকার থেকেও অনেক কিছু। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বাসে উঠে পড়েছিলাম, আর বাস ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা কোথায় গিয়েছিলাম সেটা পরের ভিডিওতে আসবে, তো পরের ভিডিওটা একটুও মিস করো না। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হর হর মহাদেব। Thanks for watching.